জামাতকে জীবনে পছন্দ করে না তারা বলে জামাতকে ভোট দেব। হঠাৎ করে আমি দেখি ফ্রিডম ফাইটাররা অনেকে তারা জামাতে যোগ দেয়। হিন্দুরা হঠাৎ করে বলে আমরা জামাতে ভোট দেব। যারা জামাতকে জীবনে পছন্দ করে না তারা বলে জামাতকে ভোট দেব। যে খ্রিস্টানরা জীবনে জামাতের কথা শুনতে পারে না তারা বলে আমরা জামাতে ভোট দেব। ও জিসাস ক্রাইস্ট, হেল্প আস টু ভোট ফর জামাত। দাঁড়িপাল্লা। মির্জা আব্বাস ভাই, আপনি বলেন আমি কি ভুলটা বলছি? আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট গালি দিছিল, আর বারাক ওবামা সেটাকে হজম করছে। আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন? আমি তো নিউজটা দেখাইছিলাম, আমি তো মিশা নিউজ দেখাই নাই, তাই না? আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন? মসজিদের ইমাম হন, কেউ গালি দিবে না। হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন, কেউ গালি দিবে না। নবী রাসূলদের গালি দেয় মানুষ, আল্লাহর খোদাকে গালি দেয় মানুষ। আপনি কোন বালেশ্বর বাল হরিদাস পালাচ্ছেন, আপনারা গালি দেওয়া যাবে না? প্রেসিডেন্ট ম্যাক্রনের তো থাপ্পড় মারে, আপনি চর থাপ্পড় খাবেন, আপনারা রাজনীতিবিদরা গালি খাইবেন। এটা সহ্য করতে হবে, এটাই নতুন বাংলাদেশ। একটু আগে ডাকসুর বিপি এখানে কথা বলে গিয়েছে। আমাকে মাঝে মাঝে লোকেরা জিজ্ঞেস করে আপনারা দেশ চালালে দেশটা কেমন হবে? আমি বলি আল্লাহর মেহেরবানিতে 4 মাসের ডাকসু যেমন দেখতে পাচ্ছেন তার চেয়েও ভালো হবে ইনশাল্লাহ। আমরা কথা দিব সেই কথা, যে কথা আমরা রাখতে পারবো। একটা স্ট্যাটাস, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এটাই আমার শেষ নির্বাচন। এত বড় নেতা, দলের মহাসচিব, তিনি আকুতি জানাচ্ছেন, তিনি অনুরোধ করছেন ঠাকুরগাঁও 1 আসনে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবার নির্বাচনকেই নিজের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আকুতি জানান তিনি। মুহূর্তেই তার পোস্টটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়। ভাইরাল হওয়ারই কথা। লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাল্লাহ। এই গুপ্ত শব্দ দিয়েই আমরা জোটকে ইনশাল্লাহ বিজয়ের পক্ষে নিয়ে যাব ইনশাল্লাহ। শুনেন, এইসব শব্দের রাজনীতি খেলেন না, এগুলো শেষ হয়ে গেছে। আপনি যখন লন্ডন থেকে আসছিলেন, তারেক রহমান যখন লন্ডন থেকে আসছিলেন, তখন আমরা অনেক আশা নিয়েছিলাম যে উনি বোধহয় দেশের উন্নয়নমূলক কাজ করবেন, ভালো কথা বলবেন। কিন্তু তিনি এত কোন স্তরের কথা বলছে সেটা আমার বলতে দ্বিধা লাগছে। একজন নেতার মুখে, ওই স্তরের নেতার মুখে এরকম গুপ্ত শব্দ মানায় না। এইসব এক শব্দে হাসিনার পতন হয়েছে। আপনারা যদি এইসব শব্দ ব্যবহার করে মানুষকে ঠেকাতে চান তাহলে কি হবে? বিএনপি 59% প্রার্থী ঋণখেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিত বিয়ার পাবলিক কি গান গাবি? তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করতে পারিস না, তো দেশ সেবার কাজ হয় কা? ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়িয়েছে। জামাতের বিরুদ্ধে কোনো বিষয় বা ইস্যু জমাতে পারছে না বিএনপি। 24 ঘন্টার মধ্যেই বিএনপির চেষ্টা, প্রজেক্ট, ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় জামাত। দর্শক দেখেন, বিএনপি বাজারে এক একটা ইস্যু নিয়ে আসে, যদি ওই ইস্যু দিয়ে পাল্টা বিএনপিকে ঘোল খাওয়ায় জামাত, সময় লাগে সর্বোচ্চ 24 ঘন্টা। এখন এই বক্তব্যের পরে বিএনপির ভিতরে তো অবস্থা খারাপ, কারণ এটার জন্য প্রস্তুত নয় বিএনপি। এই মুহূর্তে এই ধরনের ডিবেটে অংশ নেবার মতো মেধা, যোগ্যতা, যুক্তি এবং রাজনৈতিক পরিপক্কতা এর কোনোটাই এই মুহূর্তে বিএনপির ভিতরে নাই। কিন্তু প্রকাশ্যে দেশের কোনো কোনো জায়গায় আওয়ামী লীগ নেতারা ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। ভেতরে আসলে কি ঘটছে? তারা নিজেদেরকে বাঁচাতে, নিজেদের সিদ্ধান্তে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন, নাকি দলীয় হাইকমান্ড অথবা স্থানীয় দলীয় নেতাদের নির্দেশে তারা এই কাজটি করছেন, নাকি অন্য কোনো সমীকরণ আসলে ভেতরে ভেতরে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে ঘটিত হচ্ছে, জামাতের সামনের দিকে যেন
ততই বিপদ ঘনিয়ে আসছে। কারা কিভাবে কোথায় কিভাবে তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করছে তা নিয়ে কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং তাই নয়, আরও দিক রয়েছে যারা মূলত জামাতকে এরকম ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। এই নিয়ে কিন্তু অনেকটা ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা দেখেছেন যে সাইবার আপনারা হ্যাক করেছে, যে এক্স আইডিটা সেটা হ্যাক করেছে এবং নানা রকম ভাবে তাদের ডুবানোর চেষ্টা করছে কিছু উপর মহলের লোকজন, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু তাতেও কিন্তু তাদের জনপ্রিয়তা কিন্তু কোনোভাবেই কমছে না। কেননা আপনারা জানেন জামাত ইসলামী এমন একটি দল দেশের মধ্যে যেটি কিন্তু বিশ্বস্ত এবং সবার জন্যই নিরাপদ বলে মনে করছেন বিশেষ বিশ্লেষকরা। তারা কিন্তু মনে করছেন জামাত ইসলামী এমন একটি দল যেটি সবার কাছে প্রিয় এবং সবাই নিরাপদ থাকবে, দেশ নিরাপদ থাকবে, জাতি নিরাপদ থাকবে, সবকিছুই নিরাপদ থাকবে। তা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং পরবর্তী সকল আপডেট এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।